আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নিব সংবাদ শিরোনাম। শুভেন্দুর সামনে গিয়ে গুরুর দায়িত্বে ফিরছেন দিলীপ। শ্রমিক ভট্টাচার্যের মহাচাল নিয়ে জোর জল্পনা। দুর্গাপূজার মণ্ডপে মোদির ছবিতে না দিল্লির ট্রেলার, কটাক্ষ তৃণমূলের। দেশ থেকে বহুদূরে গিয়ে মৃত জুবিন গর্গ, চলে গেলেন জনপ্রিয় নায়ক, রেখে গেলেন তার গান। মৃত্যুর আগে জুবিন গর্গের শেষ ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে আগত হিন্দুদের বড় সুযোগ শুভেন্দুর। ধর্ষকদের সুরক্ষার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, মন্তব্য শুভেন্দু অধিকারীর। এমন কোন দপ্তর নেই যেখানে তৃণমূল দুর্নীতি করেনি, সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শ্রমিকের। মুখে বিরোধিতা, মুখ্যমন্ত্রীর পুজো অনুদান নিচ্ছে হাওড়ার 2 বিজেপি নেতার কমিটি। পুজোর আগেই চরম ফাপড়ে রাজ্য, মহালয়ার পরেই বিরাট আন্দোলনের চাকরিহারারা ব্যক্তিরা। এসএসসি কর্মীদের জন্য বড় ধাক্কা, হাইকোর্টে ধাক্কা খেয়েও কেন মুখ খুলল না রাজ্য সরকার। উঠে গেল টিচার ইনচার্জ পদ, রাজ্যের সমস্ত স্কুলের জন্য নয়া নির্দেশিকা জারি করল শিক্ষা দপ্তর। বাংলার আবেগে শান বিজেপি, ভিন রাজ্যে বাঙালিদের সঙ্গে জনসংযোগের শ্রমিক সুকান্তরা। সরজমিনের রাস্তার হাল দেখতে গিয়ে প্রশ্নের মুখে মেয়র, পূজা এলেও রাস্তা সারান, তারপরে যে কে সেই। অশ্লীল ভাষায় গালিগালাজ, পুলিশের দায়িত্ব কাঞ্চন, করা পদক্ষেপ শ্রীময়ীর। দেশে জ্বলছে আগুন, কোথায় লুকিয়েছিলেন গুলি, এখন কোথায় আছেন, অবশেষে প্রকাশ্যে সত্য। মমতার স্বপ্নের দফা রফা, চাকরিহারাদের ভাতা দেওয়ার নির্দেশে স্থগিতাদেশ হাইকোর্টের। বিহারের পর এবার দিল্লিতে এসআইআর নিয়ে তীব্র বিতর্ক। 36 দিন গানের রেকর্ড থেকে বলিউডের প্রথম পছন্দ জুবিন গর্গকে নিয়ে অজানা কথা। এবার গুজরাটে মেগা ইভেন্ট, 34,000 কোটিরও বেশি প্রকল্পের দরজা খুলেছে মোদির হাত ধরে। প্রকল্পের মাধ্যমে 2 কোটি কালো টাকা সাদা। চন্দ্রনাথের বিরুদ্ধে বিস্ফোরক তথ্য ইডির হাতে। ভোটের মুখে লক্ষ্মীর ভান্ডার নয়, বাংলার এই প্রকল্পে বড় চমক দিতে চলছে রাজ্য সরকার। কেন হঠাৎ জরুরি বৈঠক বিজেপি আর এসএস এর? অনুপ্রবেশের জট খুলতে কি নতুন ছক? তৃণমূল দুষ্কৃতীরা পাহারা দিচ্ছিল যাতে হাসপাতালে না যায়, বেদম মারে মৃত্যু বিজেপি কর্মীর। প্রয়াত জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গর্গ, সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মর্মান্তিক পরিণতি। পশ্চিমবঙ্গে বড় চমকের প্রস্তুতি, সল্টলেকের হোটেলে ম্যারাথন বৈঠকে বিজেপি। শ্রমিক গুজরাটে, সুকান্ত বারাণসীতে, মোদির নির্দেশে বাংলায় কি হতে চলেছেন বিজেপি নেতারা। দিল্লি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠন নির্বাচনে এবিভিপির জয় জয়কার, শ্রদ্ধা নিবেদন বিবেকানন্দ মূর্তির। মুখ্যমন্ত্রী মমতার বড় চমক শিল্পে, এক বৈঠকেই রাজ্যে ঘটতে চলেছে বিরাট পরিবর্তন। চাকরি হারানোর ঘোরতর আশঙ্কায় লক্ষ লক্ষ প্রাথমিক শিক্ষকও, রাজ্যের পর কেন্দ্রের হস্তক্ষেপ দাবি। পার্থমুকুল চাপ দিতেন বেআইনি নিয়োগের জন্য, কোর্ট সাক্ষ্য দিলেন এসএসসির প্রাক্তন চেয়ারম্যান। পুলিশ কর্মীকে মারধরে গ্রেপ্তার বিজেপির ডাকাবুকো নেতা, মিথ্যা মামলায় ফাঁসানোর দাবি। চাকরিহারা গ্রুপ সি ডি কর্মীদের ভাতায় বহাল স্থগিতাদেশই এবছর। আরজিকর মামলায় নজরে 4 পুলিশ আধিকারিক, লালবাজারকে ভূমিকা খতিয়ে দেখার নির্দেশ আদালতের। এবার ভোট চুরি বন্ধ করবে জেন জেড, রাহুল দেশ ছাড়ার জন্য তৈরি থাকুন বিজেপি। বিজেপিতে একা থাকতেন যুবতী, যৌন লালসায় তারই উপর ছাপিয়ে পড়লে কামাতুর বাড়ির মালিক, তারপর যা হলো জানলে শিউরে উঠবেন। কাকতালীয় কিন্তু ভয়ঙ্কর, 23 বছর আগে দুর্ঘটনাতেই প্রাণ হারান জুবিন সঙ্গীতের অনুপ্রেরণা। বেটিং অ্যাপ কাণ্ডে ইডি দপ্তরে হাজিরা, কি হয়েছে সেখানে, মুখ খুললেন অঙ্কুশ। বাড়ির ব্যালকনি দিয়ে চলে গিয়েছে উড়ালপুল, আজব কাণ্ডে তোলপাল নাগপুর। পঞ্চমী থেকে দশমীর তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভারী বর্ষণ কবে কোথায় জানুন আবহাওয়ার আপডেট। দুর্গন্ধ ও দূষণে অতিষ্ঠ বাসিন্দারা, বৃষ্টিতে ভিজে বিক্ষোভে বিজেপি কর্মীরা।
ভয়াবহ ভোগান্তির মুখে হাওড়ার যাত্রীরা, টানা 6 দিন বাতিল হবে একাধিক লোকাল ট্রেন। রাহুল গান্ধী রাতে স্বপ্ন দেখেন আর সকালে মন্তব্য করেন। নির্বাচন কমিশন নিয়ে মন্তব্য, কটাক্ষ দিলীপের। মোদী শাহের পাল্টা অস্ত্র তেজস্বীর হাতে। বিহারে কোন নতুন রাজনীতি নিয়ে মাঠে নামলেন লালপুত্র। বিকেলে দক্ষিণবঙ্গের 9টি জেলায় বৃষ্টির পূর্বাভাস, জারি থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। নদিয়ায় বিজেপি কর্মী খুন, তৃণমূলকে বিন্দু মাত্র সুযোগ নয়। আন্দোলনের সবক শেখালেন অর্জুন। স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবন হবে পরবর্তী বিসিসিআই সভাপতির নির্বাচন। দৌড়ে কারা কারা রয়েছেন। জামিন পেয়েও জেলে বন্দী কেন বিজেপি নেতা। আদালত থেকে মুক্তির আদেশ পেয়েও বাড়ি ফেরা হচ্ছে না। দুর্গাপূজায় কেমন থাকবে বঙ্গের আবহাওয়া। সিঁদুরে মেঘ, সাগরে নিম্নচাপের ভুরকুতি। যাদের নাম এসেছে ওরা 2 থেকে 5% এজেন্ট। কি বলতে চাইলেন শ্রমিক। স্ত্রীর উপর নারকীয় নির্যাতন, অবৈধ সম্পর্ক, ভুল ছাত্রীকে খুনের নেপথ্য কি বিকৃত কাম। কেন বসিরহাট, যাদবপুর, ডায়মন্ড হারবারের নেতাদের জরুরি তলব অভিষেকের। মঞ্চে শুভেন্দুর সামনেই বাইক বাহিনীর দাপাদাপি, চরম হুঁশিয়ারি দিয়ে কি বললেন। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বিজেপির পশ্চিমবঙ্গ রাজনীতিতে আগামী বিধানসভা ভোটের প্রস্তুতির জন্য নতুন রাজ্য কমিটি গঠন নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মনে করেছেন, ভোটের আগে সংগঠনকে মজবুত করতে হলে পুরনো অভিজ্ঞ নেতাদের আবারও সক্রিয় করা জরুরি। তার কৌশল অনুযায়ী বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ও সাংসদ দিলীপ ঘোষকে আবার কোর কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্বে আনা হতে পারে। দিলীপ ঘোষ একসময় দলকে রাস্তায় নামিয়ে সংগঠনকে শক্ত ভিত্তি দিয়েছিলেন, তাই অনেকের মতে তার ফেরার ফলে কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা আসতে পারে। যদিও বিজেপি আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, কিন্তু দলের ভিতরে এই সম্ভাবনা নিয়ে ইতিমধ্যেই প্রবল জল্পনা শুরু হয়েছে। শুভেন্দু অধিকারের সামনেই দিলীপ ঘোষের এই সম্ভাব্য প্রত্যাবর্তন দলীয় সমীকরণে নতুন পরিবর্তন আনতে পারে বলেই অনেকে মনে করেছেন। আসামের কিংবদন্তি গায়ক ও সঙ্গীত পরিচালক জুবিন গর্গের হঠাৎ প্রয়াণে সমগ্র উত্তর পূর্ব ভারতে শোকের ছায়া নেমে এসেছে। 52 বছর বয়সী এই জনপ্রিয় শিল্পী সিঙ্গাপুরে এক সাংস্কৃতিক উৎসবে যোগ দিতে গিয়েছিলেন এবং অবসরে স্কুবা ড্রাইভিং করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান। তার গান শুধু আসাম নয়, সমগ্র ভারতীয় সঙ্গীত প্রেমীদের মন ছুঁয়েছিল। বহু সুপারহিট অসমীয়া এবং হিন্দি গান তিনি উপহার দিয়েছেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে সোশ্যাল মিডিয়ায় ভক্তরা স্মৃতিচারণায় পড়িয়ে তুললেন টাইমলাইন। রাজনৈতিক মহল থেকেও শোক বার্তা এসেছে। অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে বহু গুণীজন তার অবদানের প্রশংসা করে শোক প্রকাশ করেছেন। শুভেন্দু অধিকারী সাম্প্রতিক এক সভায় বলেছেন, বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে ভারতে এসে বসবাস করা হিন্দুদের জন্য আসন্ন নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ বড় সুযোগ হয়ে উঠবে। তার বক্তব্য অনুযায়ী সিএএ কার্যকর হলে এই সমস্ত শরণার্থীরা আইনের মাধ্যমে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। তিনি পরামর্শ দিয়েছেন, যারা এখনো ভোটার তালিকায় নাম তোলেননি তারা দ্রুত প্রয়োজনীয় নথিসহ নাম অন্তর্ভুক্ত করুন, কারণ ভবিষ্যতে নাগরিকত্ব প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ হবে। শুভেন্দু আরও দাবি করেন, এই আইন কার্যকর হলে বহু বছরের বঞ্চনা ও নিরাপত্তাহীনতার অবসান ঘটবে এবং হিন্দু শরণার্থীরা সমান অধিকারের সুযোগ পাবেন। শ্রমিক ভট্টাচার্য অভিযোগ তুলেছেন যে তৃণমূল কংগ্রেসের শাসনে প্রায় প্রতিটি সরকারি দপ্তরেই দুর্নীতি ছড়িয়ে পড়েছে। তিনি বলেন, 100 দিনের প্রকল্পের অর্থ বন্ধ হয়ে যাওয়ার পেছনে এই দুর্নীতিই মূল কারণ। কেন্দ্র যে টাকা পাঠিয়েছিল তা বন্টনের ক্ষেত্রে ব্যাপক গাফিলতি ও দুর্নীতি হয়েছে বলে তার দাবি। শুধু এই প্রকল্পই নয়, পরিবহন ব্যবস্থার বাস পরিষেবা থেকে শুরু করে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পর্যন্ত নানা ক্ষেত্রেই দুর্নীতির নজির রয়েছে। তিনি বলেন, এই ধরনের দুর্নীতি চলতে থাকলে সাধারণ মানুষ যেমন বঞ্চিত হবে, তেমনি রাজ্যের উন্নয়ন থমকে যাবে। শ্রমিকের মতে দুর্নীতি রুখতে রাজনৈতিক পরিবর্তনই একমাত্র উপায়। হাওড়া 2টি গুরুত্বপূর্ণ দুর্গাপূজা কমিটির রাজ্যের মুখ্যমন্ত্রী দেওয়া সরকারি পুজোর অনুদান গ্রহণ করছে বা গ্রহণের প্রক্রিয়ায় রয়েছে। আর এই 2টি কমিটির নেতৃত্বে রয়েছেন বিজেপিরই 2 পরিচিত নেতা। একদিকে রাজ্য বিজেপি প্রকাশ্যে মুখ্যমন্ত্রীর এই অনুদান নীতির সমালোচনা করে আসছে, অন্যদিকে স্থানীয় স্তরে নেতাদের এই পদক্ষেপ নিয়ে বিতর্ক শুরু হয়েছে। কমিটির নেতাদের ব্যাখ্যা, এই অর্থ সরকার জনগণের করের টাকা থেকে দেয় এবং তা সবার জন্য, তাই পুজো আয়োজনের জন্য সেই অর্থ নেওয়াতে কোনো দ্বিধা নেই। বিরোধিতারা অভিযোগ তুলেছেন, এটি আসলে দ্বৈতনীতি। মুখে বিরোধিতা
আর কাজে গ্রহণ। এই ঘটনায় বিজেপির অভ্যন্তরীণ অবস্থান ও রাজনৈতিক বার্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। রাজ্যের চাকরিহারা মানুষ মহালয়ের পর ব্যাপক আন্দোলনের পরিকল্পনা করেছেন। পুজোর আগেই রাজ্য রাজনৈতিক অস্থিরতা এবং চাকরিহারের উদ্বেগ ক্রমশই বাড়ছে। সরকারি পদক্ষেপ ও কর্মপরিকল্পনার অপ্রতুলতায় বিভিন্ন বিভাগের কর্মীরা অসন্তুষ্ট এবং মনে করেছেন তাদের দাবি যথাযথভাবে শোনা হচ্ছে না। স্থানীয় সূত্রে খবর অনুযায়ী আন্দোলন কেবল প্রতিবাদে সীমাবদ্ধ থাকবে না, বরং তারা সরকারের নীতি পরিবর্তনের দাবি তুলবেন এবং এই আন্দোলন দীর্ঘমেয়াদী আকার নিতে পারে। এমন পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন জেলা ও শহরে কর্মচারীদের মধ্যে প্রতিক্রিয়া তীব্র হচ্ছে। জনগণ সরকারকে চাপ দিতে নানা রকম আন্দোলন কর্মসূচি নেওয়ার প্রস্তুতি দিচ্ছে। রাজ্য শিক্ষা দপ্তর সম্প্রতি নতুন নির্দেশিকা জারি করেছে, যার ফলে টিচার ইনচার্জ পদের নিয়মাবলী এবং দায়িত্বগুলো পুনর্গঠন করা হয়েছে। এই পদ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দৈনন্দিন কার্যক্রম নিয়ন্ত্রণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নির্দেশিকায় বলা হয়েছে, শিক্ষকরা শিক্ষার মান বজায় রাখতে এবং স্কুল পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত করতে বাধ্য থাকবেন। নতুন নির্দেশিকায় শিক্ষার্থীদের মান উন্নয়নে পদক্ষেপ এবং প্রশাসনিক কাজের সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে বিস্তারিত নির্দেশনা রয়েছে। শিক্ষা বিশেষজ্ঞরা মনে করেছেন, এই নির্দেশিকার ফলে স্কুলগুলোর প্রশাসনিক কার্যক্রম আবারও শক্তিশালী হবে এবং শিক্ষার্থীদের জন্য একটি সুষ্ঠু শিক্ষার পরিবেশ তৈরি হবে। বিভিন্ন ভিন রাজ্যে বসবাসকারী বাঙালিদের সঙ্গে সংযোগ বাড়াতে বিজেপি নেতা শ্রমিক সুকান্ত জনসংযোগে কার্যক্রম শুরু করেছেন। তারা বিভিন্ন সামাজিক, রাজনৈতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে বাঙালি সম্প্রদায়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করার চেষ্টা করেছেন। দলীয় সূত্রের খবর অনুযায়ী এই প্রচারণার লক্ষ্য শুধু ভোট প্রার্থী নয়, বরং বাঙালি সম্প্রদায়ের মধ্যে রাজনৈতিক প্রভাব বাড়ানো এবং সাংস্কৃতিক সমন্বয় সৃষ্টি করা। এছাড়াও এই উদ্যোগের মাধ্যমে দলের চেষ্টা করছে নতুন সমর্থক তৈরি করতে এবং স্থানীয় স্তরে শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলতে। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম সরজমিনের রাস্তার অবস্থা দেখার জন্য সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন। তিনি বলেন, পুজোর আগে রাস্তা সংস্কার করা হবে, তারপর পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এতে জনগণের মধ্যে সমালোচনা ও অসন্তোষ দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা মনে করেছেন, নগরের বিভিন্ন রাস্তায় দীর্ঘদিন ধরে সংস্কারের অভাব রয়েছে, যা সরাসরি জনজীবনে প্রভাব ফেলছে। উৎসবের সময় নগরীর অব্যবস্থাপনা আরও বেশি প্রতিকূল প্রভাব ফেলে, যা সাধারণ মানুষের চলাচল ও নিরাপত্তা ঝুঁকিতে ফেলে। গায়ক জুবিন গর্গ ইতিমধ্যেই টানা 36টি হিট গান সম্পূর্ণ করেছেন এবং বলিউডের প্রথম পছন্দ হিসেবে তার নাম উল্লেখযোগ্য। সংবাদ অনুযায়ী জুবিন গর্গের ব্যক্তিগত জীবনের অনেক অজানা গল্প রয়েছে, যা ভক্তদের কাছে নতুন এবং আকর্ষণীয়। তার সঙ্গীত যাত্রায় বিভিন্ন চ্যালেঞ্জ এবং সংগ্রামের কাহিনী রয়েছে, যা প্রমাণ করে তার সফলতা কেবল প্রতিভা নয়, বরং কঠোর পরিশ্রমের ফল। ভক্তরা তার জীবনের সংগ্রাম ও সাফল্যের গল্প থেকে অনুপ্রেরণা পাচ্ছেন এবং তার ভক্ত সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। রাজ্য বিজেপি এবং আরএসএস হঠাৎ জরুরি বৈঠকের সিদ্ধান্ত নিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, বৈঠকের মূল উদ্দেশ্য রাজ্য দলের অভ্যন্তরীণ কৌশল নির্ধারণ এবং অনুপ্রবেশের সমস্যা সমাধান। বৈঠকে নতুন কর্মসূচি, প্রচারণা এবং দলীয় রণকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষভাবে নির্বাচন ও জনসংযোগ কার্যক্রমকে আরও কার্যকর করতে নতুন পরিকল্পনা তৈরি হচ্ছে। বৈঠকের পর রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করেছেন, রাজ্যের রাজনৈতিক দৃশ্যপটেও এ নিয়ে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। রাজ্য বিজেপি নেতা শ্রমিক গুজরাটে এবং সুকান্ত বারাণসীতে অবস্থান নিয়ে বাংলায় দলীয় কার্যক্রমের প্রস্তুতি নিচ্ছেন। প্রধানমন্ত্রী মোদীর নির্দেশে তারা বাংলায় বিভিন্ন সাংগঠনিক এবং রাজনৈতিক পদক্ষেপ নেবেন। বিশেষভাবে ভোট প্রার্থী ও জনসংযোগ কার্যক্রমে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। এর ফলে দলীয় কার্যক্রম আরও সুসংগঠিত হবে এবং রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন প্রভাব তৈরি হবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেছেন, এই পদক্ষেপের মাধ্যমে নির্বাচনী পরিকল্পনায় দৃঢ়তা আসবে এবং রাজনৈতিক সংগতি বৃদ্ধি পাবে।